তাহলে আমি আপনাদের খিদমতে আর দুটো কথা বলেই বিদায় নেব। একটা হচ্ছে মেয়েদের জন্য, একটা পুরুষদের জন্য। ও বাবরি মসজিদ, হ্যাঁ বাবরি মসজিদ আবার রায় হয়ে গেল সুপ্রিম কোর্টের। কি রায় হলো? মসজিদ থাকবে না, মসজিদ ভেঙে মন্দির তৈরি হবে। আর মুসলমানদের যদি কষ্ট হয় কোনো দরকার নেই ওদের বেশি কষ্ট দিবার, কারণ ওরা লোভী জাত মনে মনে জেনে ওদের মসজিদের জন্য 400 একর জমি দিয়ে দেওয়া হবে। আপনারা এই খবর জানেন, কিন্তু যেটা জানেন না সেখানে বলি। 3 মাসের টাইম ছিল মসজিদ ভেঙে মন্দির করবার। নরেন যা বলে না, হরেন যা বলে না, দুর্যোধন যা বলে না, সৌমিত্র যা বলে না, দিলীপ যা বলে না। কেন রে? বলে গেলে তো সেই নামাজের মুসাল্লা বগলে করে নিয়েই যেতে হবে। তার মানে বলে যে মসজিদ ভাঙতে যাবে তাকেই তো কলমা পড়ে মুসলমান হয়ে যেতে হবে। সে কি রে? বলে জানেন না 1992 সালে যে সর্বপ্রথম সাবল মারল বলবীর সিং, হরিয়ানায় তার বাড়ি, সেই বলবীর সিং প্রথম আঘাত করেছিল। সেই বলবীর সিং কি সুস্থ আছে? হ্যাঁ আছে। আরো যারা উঠেছিল সুস্থ আছে? না, কেউ পঙ্গু হয়েছে, কেউ কানা হয়েছে, কেউ লুলা হয়ে গেছে, কেউ মারা গেছে, কেউ ধুকে ধুকে বেঁচে আছে। বলবীর সিং এবং ওর 4 বন্ধু মিলে কি করলো? 19 রাত ঘুমাতে পারেনি। বলবীর সিং এর কথাটাই বলি, 19 রাত ঘুমাতে পারেনি। খালি মসজিদের আজানের আওয়াজ তার কানে আসছিল বারবার, হাইয়া আলাস সালাহ। গোপনে অন্ধকারে চুপি চুপি গিয়ে মসজিদে ইমাম সাহেবের কাছে হাজির। ওর বাড়ি থেকে 1 কিলো 2 কিলোমিটার দূরে নয় বন্ধু, বাড়ি থেকে 85 কিলোমিটার দূরে। কি ব্যাপার? আমি কলমা পড়ে মুসলমান হতে চাই। অনেক কথাবার্তার পর কলমা পড়ে সে বলবীর সিং আজ মুসলমান হয়ে গেছে। আজ শুধু নয়, ওই সালেই আসলাম হাবিবের কি দাড়ি দেখছেন? বলবীর সিং এর দাড়িয়ে ডবল। নেটে সার্চ করলে দেখতে পাবেন। সে বলবীর সিং এখন হয়েছে কে জানেন? এখন তার নাম মাওলানা আমির হোসেন। 5 ওয়াক্তের নামাজি এবং ইমামতি করার যোগ্য ব্যক্তি, দেশ বিদেশে ইসলাম প্রচার করে বেড়াচ্ছে। সেই বলবীর সিং এর মতো আমাকেও তো মুসলমান হয়ে যেতে হবে। যে যাব মন্দিরে মসজিদ ভাঙতে, তাই নামাজের মুসাল্লা নিয়ে যেতে হবে। তো যাব না এখন, তাহলে হবে কি রে? 3 মাসের দিন যে সময় শেষ হয়ে আসছে। বলে এক কাজ করুন, গাড়ির ব্যবস্থা করে দেন। হ্যাঁ ঠিক কথাই, বলডেজার গাড়ি হুড়মুড় করে ভেঙে দেবো। 14টা জেসিবি গাড়ি রেডি করা হলো। তো সবাই তো আর যাবে না, একটা একটা করে কাজ সেরে একটা একটা করে ফিরে আসবে, আর একটা যাবে, এরকম 2টো গাড়ি পাঠানো হলো। 2টো গাড়ি যখন গেল, এই তো 1 সপ্তাহ 10 দিন আগের কথা, 2টো গাড়ি গেল। যাওয়ার পর যারা ড্রাইভাররা আপনার আমার মতো হেঁচি ফেঁচি ড্রাইভার না, তারা বড় বড় ইঞ্জিনিয়ার। সেখানে গিয়ে ভাবছে যখন কাজ শুরু হয়ে যাবে অনেক ধুলোবালি উঠবে, সিমেন্ট উঠবে, ধুলোবালি উঠবে, নাক দিয়ে ঢুকবে, মুখ দিয়ে ঢুকবে। সেই জন্য ভালো করে ব্যান্ডেজ করে হেলমেট পরে কাজ করব। তখন আবার যদি খিদে পাই খাবো কি করে? তাহলে পেট পুজোটা আগেই করে নিই। সেই জন্য গাড়ি রেখে দিয়ে আগে খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়া সেরে নিয়ে এইবার একজন ইঞ্জিনিয়ার উঠেছে, উঠে স্টার্ট করছে চাবি ঘুরিয়ে। হয়ে গেল। এরপর আর একটা গাড়ি, এটা তো স্টার্ট নিচ্ছে না, আর একটা আছে দেখ, ওটা দেখ। সেটা যে যখন ঢুকিয়েছে না, এতে তবু কেউ কেউ করছে।
ছিল, ওতে একদম কিছুই নাই, যেই ঘোরায়। ব্যাপারটা কি রে, নতুন গাড়ি, এ কি হালত, ব্যাপারটা কি হলো? 1 মিনিট 2 মিনিট নয়, 45 মিনিট ধরে দুটো গাড়ি স্টার্ট করার চেষ্টা করেছে, কোনো মতেই স্টার্ট হয়নি। মন্দির মসজিদ ভাঙবার জন্য গেছে কিনা, স্টার্ট হয়নি। আমার কথা নাই, নেটে আছে, দেখবেন, ফলো করুন না, এসব নেট থেকে নিয়ে বলছি। স্টার্ট হলো না, কি করা যাবে? তাহলে ওই দুটো অকেজো গাড়িকে টেনে আনতে গেলে আরেকটা গাড়ি নিয়ে যেতে হবে। তো দুটো অকেজো গাড়িকে টানতে আরেকটা গাড়ি গেল, আরেকটা গাড়ি গিয়ে সুন্দরভাবে টেনে নিয়ে চলে আসলো। নিয়ে যাবে কোথাও? ওয়ার্কশপে নিয়ে যেতে হবে, নতুন গাড়ি তো। ওয়ার্কশপে নিয়ে গেছে, ট্রেনে যখন নিয়ে গেল ওয়ার্কশপে ঢোকানোর, চাবি ঢোকাবার সাথে সাথেই যেই মাত্র চাবি ঢুকিয়েছে, হ্যাঁ আশ্চর্য, ওই গাড়িটা, ওটাও যখন চাবি মাত্র ঢুকেছে, আচ্ছা ঠিকই আছে রে, কি ব্যাপার হলো? তখন এই খবর শুনে এবার মন্দিরের পুরোহিতরা চিন্তা করছে, ব্যাপারটা কি হলো? ওপেন লেভেলের মানুষেরাও গেছে, ব্যাপারটা কি হলো? বলছে, শেষবেলায় বলছে, কেউ বলছে, কে বলছে তার নাম জানি না, কেউ বলল অনেক দিন মসজিদটা পড়ে আছে, তো এই পোড়ো মসজিদ বলে ওখানে জিনেরা বাস করছে, জিনেরা, সেই জিন থেকেই ভাঙতে দিচ্ছে না তাদের ঘর, ওই জন্যই তারাই এটা বন্ধ করে রেখেছিল। তাহলে হোয়াট ইজ দ্য ডিজিজ, এর ওষুধ কি? এর ওষুধ ওই পুরোহিতদের ডেকে তাহলে ওই অগ্নি পুজো করা হোক। আর শীতকাল তো, এখন আগুন পুজো করতে কোনো অসুবিধা নেই কি? এখন এই শীতের রাত্রিতে একটা এক্সাম্পল দিচ্ছি, একটা শীতের রাত্রিতে এক ব্রাহ্মণী মানে ব্রাহ্মণের স্ত্রী, বাচ্চা কাচ্চাদের খুব কষ্ট হচ্ছে শীতে। তখন ব্রাহ্মণী বলছে ব্রাহ্মণকে, হ্যাঁ গো, তুমি যে মন্দিরের পুজো করতে যাও, ওখানে কিছু বড় লোক ভক্তও তো আছে। হ্যাঁ তা তো আছে। বলে ওদের বলতে পারো না, একটা লেপ দিতে পারে না তোমাকে? বাচ্চাদের কত কষ্ট হচ্ছে শীতে। তখন ব্রাহ্মণ চিন্তা করছে, ঠিক আছে বলবো 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 করে রোজই তাকায়, কিন্তু বলার সাহস আর হয় না। কয়েকদিন পর ব্রাহ্মণী খুব রেগে গেছে, রেগে গিয়ে বলছে, তুমি তোমার বাচ্চাদের নিয়ে ওখানে শো কাঁথায়, আর আমি বাইরে ঠান্ডাতেই শুয়ে পড়ে থাকবো। ব্রাহ্মণের খুব কষ্ট হয়েছে কথাটা শুনে, বলছে আচ্ছা কালকে যে কোনো প্রকারে আমি কিছু তুলো এনে দেবো, তাহলে তুমি করে নিতে পারবে? বলে হ্যাঁ তাই না হয় এনো না, তাই আমি নাই আমার পুরানো কাপড় দিয়ে ভিতরে তুলো দিয়ে আমি সেলাই করে নেবো। ব্রাহ্মণ গিয়ে এলান করছে, এই যা ঠান্ডা পড়েছে, মা তুলা চেয়েছে, তুলা, তোমরা তুলা সংগ্রহ করো। এবার বামুনের বলার অপেক্ষা, এইবার লোক যে যেখান থেকে পারে হরদম তুলো ব্যবস্থা করছে। কেউ 1 কিলো, কেউ 500, কেউ 200, কেউ 10 কিলো, খালি তুলো নিয়ে হরদম তুলো 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 ভর্তি। এইবার তুলো পুজো হবে, তুলোর প্যান্ডেল, তুলোর ঠাকুর, তুলোর সবকিছু ব্যবস্থা। পাশের গ্রামের বাউন শুনেছে ওই গ্রামে তুলো পুজো হবে, সে তখন অবাক হয়ে যাচ্ছে, কারণ এখানে তো কোথাও গ্রন্থে শাস্ত্রে লেখা নেই যে তুলো পুজো হবে। সে আবার কোত্থেকে তুলো পুজো বার করলো? এসেছে বেচারা, ওই ব্রাহ্মণ এসে এই ব্রাহ্মণকে বলছে, অনেক লোক জমে গেছে, 2 ব্রাহ্মণ কি বলে শুনবো। তা ব্রাহ্মণরা কায়দা করে বাংলায় না বলে সংস্কৃতে বলছে, পণ্ডিতাং পণ্ডিতাং ইতাহ তুলা কি হাবাং। তখন এই ব্রাহ্মণ তান বলছে, চুপতাং চুপতাং আধাতাং আধামাং। চুপ কর, কাউকে বলিস না, তুই অর্ধেক আর আমি অর্ধেক। একটা এক্সাম্পল বললাম, উদাহরণ। আমার ভাইয়েরা, বন্ধুরা, এইবার সেখান থেকে জিন তাড়ানো যাবে কি করে? বললে অগ্নি পুজো করো। অগ্নি পুজো আরম্ভ হয়ে গেল, পুরোহিতরা এসে পুজো করছে। এইবার দেখা যাচ্ছে সারাদিন পুজো করছে, সন্ধ্যের পর থেকে এক একটা ব্রাহ্মণ সরে যাচ্ছে, এক একটা পুরোহিত সরে যাচ্ছে। এইবার সারা রাত দেখা যায় ফাঁকায় পড়ে থাকে।
তখন উপর মহলের নেতা নেতৃবৃন্দ যেসব দায়িত্ববান ছিলেন তারা বলল, পণ্ডিতরা সব চলে যাচ্ছে কেন? বলে তুমি এক রাত থেকে দেখো, মজা বুঝবে। তাহলে কি বলে, কি ভয়াল ভয়ঙ্কর জিনিসগুলো যে আসে, মানে মনে হয় আমাদের এক্ষুনি হালুম করে গিলে নেবে। কার না মন চাই যে বিবি বাচ্চা নিয়ে সুখে দিন কাটাই, বাবা অমন ওদের রাক্ষসদের গালে যাবার দরকার নেই, ওই জন্য আমরা সরে যাচ্ছি। বল তাহলে উপায়? বলে উপায় কি হবে? জিন তাড়ানো যাবে না? বলে আরে বাবা, জিনেরাও তো মুসলমান, জিনেরাও তো মুসলমান। বলতো বলে আমি যা বলছি, ওং নমস্তে সতেতে জগৎ নমস্তে চিতে সর্বলোকস্যায় নমঃ দৈত্য তত্তায় মুক্তি প্রদায় নমঃ ব্রহ্মণে ব্যাপিনে শাশ্বতায়। ওরাও তো একটা কলমাতেই সব শেষ। কি লা ইলাহা ইল্লাল্লাহ, ওখানেই হয়ে যাচ্ছে সব ফাঁকতাল্লা। জিনেরাও তো মুসলমান, ওরা যদি বলে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তো সেই আল্লাহ ওদের সাহায্য করবে না। সেই জন্য আমাদের এই মন্ত্রের কাজ হচ্ছে না। কি করবে করো। তাহলে একটা রাস্তা কি, মসজিদ বরং মসজিদই থাক, আর ওই 400 একর যেটা দেবো বলেছিলাম ওইটা বরং মন্দিরের জন্য দিয়ে দেওয়া হোক। বলে হ্যাঁ খুব ভালোই হবে। বলে এটা বলবো কি করে এক্ষুনি, এখন এটা বলবো কি করে? সেটা আপনাদের ব্যাপার। থাম থাম, মাথা মারছি। এই 2021-এ একটা ইলেকশন আছে, ঠিক ইলেকশনের আগে একটা কিছু, এখন মিথাক। আমার ভাইয়েরা বন্ধুরা, আমি আসলাম হাবিব দায়িত্ব নিয়ে আপনাদের বলে যাচ্ছি, মসজিদ আল্লাহর ঘর, মসজিদই থাকবে। মসজিদ ভাঙতে কেউ পারবে না, আর ভাঙাও হবে না। জেনে রাখবেন, আমরা ভুলে যাইনি, আমাদের জানা আছে পুরানো ইতিহাস, যে কাবা বাইতুল্লাহর দিকে মুখ করে আমরা নামাজ পড়ি, ওই কাবা বাইতুল্লাহ আব্রাহা বাদশাহ ভাঙতে এসেছিল। তখন আব্রাহা বাদশার মোকাবেলায় ছিল কয়েকজন মাত্র, 30 ঘর মানুষ মুসলমান। তাদের সর্দার হলেন আব্দুল মুত্তালিব কাবার মাতাওয়াল্লি। যখন দেখলেন হাজার হাজার হাতি নিয়ে হস্তি বাহিনীরা এসে গেছে, আব্রাহা বাদশাহ এসে গেছে, আব্দুল মুত্তালিব কাবার দিকে তাকিয়ে আল্লাহকে সঁপে দিলেন, আল্লাহ তোমার ঘর তুমি রক্ষা করো। নিজের বাড়িতে চলে গেলেন। নিজের বাড়িতে গিয়ে, ও চা এসে গেছে, এই কথাটুকু বলে নি, ওখানে রাখেন। নিজের বাড়িতে গিয়ে আব্দুল মুত্তালিব অঝর নয়নে কাঁদতে লাগলেন, আল্লাহ যদি তোমারই ঘর হয়, রক্ষা তুমিই করবে, কোন মানুষের সাহারা দরকার হবে না। আল্লাহ কবুল করে নিলেন। ছোট্ট ছোট্ট পাখি, তৈরন আবাবিল, সূরা ফিলের মধ্যে আমরা যে পড়ি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, ওই সূরার মধ্যে এই ঘটনা আছে। ছোট্ট ছোট্ট পাখি ঠোঁটে কাঁকর নিয়ে কাবা বাইতুল্লাহ চতুর্দিকে এমন ভাবে ফেলতে লাগলো, আব্রাহা বাদশার উপরে বা তার সৈন্যদের উপরে ছোট্ট পাথরগুলো বিরাট বিরাট পাহাড়ের মতো আঘাত করতে লাগলো। চিড়ে চ্যাপ্টা হয়ে আব্রাহা বাদশা এবং তার সৈন্যরা হাতি সমেত সব শেষ হয়ে গেল। মসজিদে ভাঙতে যেও না, সেই জন্যই নরেন চা বলে, হরেন চা বলে, দুর্যোধন না না। জেসিবি গাড়ি নিয়ে ইঞ্জিনিয়াররা গিয়েছিল, এরপরে আর জেসিবি গাড়ি নিয়ে কোনো ইঞ্জিনিয়ারও যাবে না, ওরা তো না জানাই একবার গিয়েছিল, আর যাবে না। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহর ঘর আল্লাহই রক্ষা করবে ইনশাআল্লাহ। বাট আপনাকে আমাকে আমাদের গ্রামের যে মসজিদগুলো আছে এইগুলোর খোলা খোলাম আমরা, আমাদেরকে যথারীতি মসজিদে যেতে হবে। রাজি আছেন? রাজি আছেন? শুনুন বন্ধু, মুখ ফাটা আর্তনাদ করে বলবো, আপনার মূল্যবান নামাজটা আপনি পড়বেন না। চীনে দেখুন, চীনে যারা নেট চালাতে পারেন চালান। চীনে লক্ষ্য করুন, হিন্দুরা নামাজে দাঁড়িয়ে যাচ্ছে গো, বৌদ্ধরা নামাজে দাঁড়িয়ে যাচ্ছে, চীনারা নামাজে দাঁড়িয়ে যাচ্ছে। আপনি দেখলে অবাক হয়ে যাবেন, কাঁদছে, ছুটে ছুটে আসছে, ছুটে ছুটে এসে নামাজে দাঁড়িয়ে যাচ্ছে। আপনি অবাক হবেন। দেখছেন চেয়ার খালি থাকে না,
এই চেয়ার যখন খালি থাকবে আমি বসবো না, অন্য কেউ না কেউ বসবে। যোগ্য ব্যক্তি যদি না বসে, অযোগ্য একটা ছেলে এসে বসে পড়বে। অতএব আপনি যদি মসজিদে না যান তো আপনার মসজিদ খালি থাকবে না। আগামী দিনে আল্লাহ যাদের পছন্দ করবে তাদেরকে মসজিদে ঢুকিয়ে দেবে, আপনাকে বঞ্চিত করে দেবে। সেই জন্য এখন থেকে মসজিদকে কামড়ে ধরে আসুন। যারা যারা এতদিন মসজিদে যাননি, আমার এই কথা শুনে এবার মসজিদে যাওয়া শুরু করবেন। হাত তুলুন দেখি, আমি দেখবো কতজন আল্লাহর বান্দা। নারে তাকবীর, দিন ইসলাম, যে দিন ইসলাম। আমার ভাইয়েরা, বন্ধুরা, এরপর আমি আমার মায়েদের জন্য একটা ওয়াকিয়া শোনাবো, আমার ভাইদের জন্য একটা ওয়াকিয়া। আর 30টা মিনিট একটু কষ্ট দেব আপনাদের, একটু বসতে হবে, কারণ আমি দুটো ওয়াকিয়া বলে তারপর শেষ করব। এখন একটু চা দেবে ছেলেরা, আসুন আপনারা এখানেই বসে থাকুন। একজন আর একজনকে হেল্প করবেন, একজন আর একজনকে হেল্প করুন, চা খেয়ে নেন। যারা বাইরে দাঁড়িয়ে আছেন ভেতরে এসে বসুন। আর কমিটির ছেলেদের বলবো, বাবুরা সামিয়ানার তলায় যারা আছে এদের চা দেবে, সামিয়ানার বাইরে যারা আছে তাদের দেওয়ার দরকার নেই। যারা সামিয়ানার তলায় বসে কষ্ট পাচ্ছে তাদের চা দাও, তাদের দিয়ে বেঁচে থাকলে তারপর অন্যদের দেবে ইনশাআল্লাহ। 5 মিনিট চায়ের বিরতি। আছে ঠান্ডা অনেক তবু তাদের চা। বন্ধুরা আমার, অনেক ধন্যবাদ আপনাদেরকে যে আপনারা হাফ টাইম পেয়ে, মানে চা খেয়ে চলে যাওয়ার সুযোগ পেয়েও তবু আপনারা আবার চেপে বসেছেন। আমি আর বেশি সময় নেব না, রাত 1টায় শেষ হয়ে যাওয়ার কথা আছে ইনশাআল্লাহ। আর তো বেশিক্ষণ হবে না, একটা পর্যন্ত হবে ইনশাআল্লাহ। 1টা বেজে গেলে আপনারা আমাকে জানিয়ে দেবেন, ইনশাআল্লাহ শেষ করে দেব। महिलाओं की तादाद बहुत ज्यादा है, মা বোনেরা অনেক বেশি এসেছেন। সেই জন্য আমি মা বোনেদের জন্য আমার কাছে একটু রিকোয়েস্ট আছে, অনুরোধ আছে যে মায়েদের জন্য যেন একটু আমরা কিছু বলি। আমার মা জননী যারা এখানে এসেছেন সবাই জান্নাতি রমণী। অনেক মায়েরা বাড়ি থেকে বার হতেই চায়নি, জলসা হলেও মাইকের আওয়াজ যাচ্ছে তাদের কানে, কিন্তু জলসা চত্বর পর্যন্ত আসতে তাদের মন চায় না। এরকম কিছু মা আছে। আবার কিছু মায়েরা তাদের বাড়িতে অসুস্থ রোগী রোগিনী ফেলেও কিন্তু তারা এসেছে, কারণ তারা জানে জলসায় যতক্ষণ বসবো ততক্ষণ নেকি হবে বা সওয়াব হবে। সেই জন্য আমার মা জনীরা খুব খামোশি ইখতিয়ার করে চুপচাপ বসে আছে। আমার মায়েদেরকে যতই ধন্যবাদ জানাবো তবুও কম রয়ে যাবে।